নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশ বিরাট একটা কাজ করেছে দাদা। কাজ করেছে কি, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল ইউনূস সরকার। গণ আন্দোলনে সন্ত্রাস চালানোর অভিযোগ। কি হবে? পাসপোর্ট বাতিল করলো তো লালমোহন বাবুর মতো বলতে হয়। তো কি হলো? ভারত পাল্টা উত্তর দেওয়ার জন্য ভারত কি করলো? ভারত বলে দিল দিল্লি বাড়ালো হাসিনার ভারতবাস। এ তো কূটনৈতিক, এতে চ্যানেলে তো আর বলা যায় না আমার কে স্পর্শ করতে পারবে না, আমার একটা লোমাও ছিটতে পারবে না। তাই ভদ্র ভাষায় মুখে জুতোটা মারা হলো যে দিল্লি বাড়ালো হাসিনার ভারতবাস। এখন কতদিনের জন্য বাড়ানো হয়েছে সেই খবরটা কিন্তু এখনো পরিষ্কার নয়, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষে তিনি বেশি দিন তো তাকে আর থাকতে হবে না, তাকে হয়তো খুব শিগগিরই দেশে ফিরে যেতে হবে। তো সাময়িকভাবে তার ভারতবর্ষের সময়টা বাড়িয়ে দেওয়া হলো। আর ইউনূস সরকারের মুখে একটা 4 কেজি থাপ্পড় পড়লো। সানি দেওয়ালের আড়াই কিলোর হাত ছিল না, এখানে প্রধানমন্ত্রী মোদীর 4 কিলোর থাপ্পড় একখানা ঠাস 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 করে পড়লো। এদের তো লজ্জা ঘেন্না নেই। এগুলো সব হচ্ছে নির্লজ্জ একেবারে, কি বলবো, এদের আর আমার ভাষায় নেই এদের বলার মতো। তা আনন্দবাজার খবরটা কি করেছে শোনা যাক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলো সে দেশের মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। তার পাশাপাশি আরো 96 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত জুলাই মাসে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সেই সময় হত্যা এবং মানুষজনকে গুম করার অভিযোগে 97 জনের পাসপোর্ট বাতিল করেছে ইউনূস সরকার। তাদের মধ্যে 22 জনের বিরুদ্ধে মানুষকে গুম করার অভিযোগ রয়েছে, 75 জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই আগস্টে যে হয়েছে তার অভিযোগের ভিত্তিতে এই সমস্ত করা হয়েছে। মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করার কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর, হাসিনা ছাড়াও তালিকায় নাম রয়েছে প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের ডিরেক্টর জেনারেল জিয়াউর আহসান। গত বছর গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা, বাংলাদেশ ছেড়ে চলে যান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার গণ আন্দোলনের নিহতের তালিকা তৈরি করেছে। প্রথম ধাপে 826 জনের নাম প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই খুনের ঘটনাগুলির বিচার চলছে। এই মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অভিযোগ উঠেছে যে গত 15 বছর ধরে বাংলাদেশে বহু মানুষ নিখোঁজ হয়েছেন। 2009 সাল থেকে 2024 সালের আগস্ট মাস পর্যন্ত নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তের জন্য একটি কমিশনও গঠন করেছে ইউনূস সরকার। গত ডিসেম্বরে ওই কমিশন একটি অন্তর্বর্তী রিপোর্ট পেশ করেছে সরকারের কাছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে হাসিনা সরকারের নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের উপর নির্যাতন করেছে। সেখানে আরো দাবি করা হয়েছে বিভিন্ন জনকে বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন আটকে রাখতেন, নির্যাতন করতেন, কাউকে 8 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল বলে রিপোর্ট দাবি। কোন বন্দীকে খুন করে দেহ নদীতে ফেলা হয়েছিল। কমিশনের দাবি 1676টি নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছে। 758 জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আন্দোলনকারীদের নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করা হলো। খুব ভালো কথা। আমার একটা প্রশ্ন রইল, সেটা হচ্ছে সব মিলিয়ে তো 1676 জনের আপনারা নিখোঁজের আর মৃত্যু হয়েছে বলে আপনারা দাবি করছেন। আপনারা জুলাই আগস্টের আন্দোলনের পর শুধু পুলিশ মেরেছেন তো 3500। এখনো পর্যন্ত আমার কাছে ভিডিও আসছে আওয়ামী লীগ করে বলে তাকে মেরে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। একটা গাছে 4টে মৃতদেহ, 4টে ডালে ঝুলছে।
এইগুলোর বিচার করবে কে? ডক্টর ইউনূস, আপনি তো পালাতে পারবেন না। আমার কাছে খবর আছে আপনি কি কি ব্যবস্থা করছেন। আমি খবরটা এখনো কনফার্ম করতে পারিনি। কাল সকালে, আজকের মধ্যে কনফার্ম করে ফেলবো। কাল সকালে এই খবরটি, বোমাটি আমি ফাটাবো। ডক্টর ইউনূস, আপনার ভেতরে ভেতরে মেটিকুলাসলি প্ল্যানটা আপনি যেটা করেছেন পালাবার, সেই মেটিকুলাসলি প্ল্যানের একটা অংশ আমি আগামীকাল সকালবেলা প্রকাশ করে দেবো। আপনি দেখবেন তখন মানুষ কত খুশি হবে, আপনাকে কত বাহবা জানাবে। এই যে ছাত্ররা যারা এখন থেকে আপনাকে ধমকি দিচ্ছে না, হ্যাঁ, তাদের জ্বালাই তো আপনি পালাতে চাইছেন। আপনি তো এখন নির্বান্ধব, তা আপনি পালাতে পারবেন না। এখানে 3টে মানুষ আছে যাদের উপর নির্ভর করছে যে আপনি পালাতে পারবেন কি পালাতে পারবেন না। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, যদি এইভাবে যদি চলতে থাকে, বাংলাদেশে যদি চলতে থাকে, বাংলাদেশের মূল্য বৃদ্ধি তো আকাশ ছুঁয়ে গেছে। মানে শীতকাল বলে আপনি ইলেকট্রিসিটি আপনারা বুঝতে পারছেন না, কিন্তু শীতকালটা কেটে গেলে যে কি অবস্থা হবে তার আন্দাজই করা যাচ্ছে। মোটামুটি 1000-1200 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কিন্তু সারা বাংলাদেশের কাছে নেই। তা দিয়ে কারখানা তো উঠেই গেছে। তখন আপনার 3000-এর ওপরে কারখানা আপনারা বন্ধই করে দিয়েছেন। তা কারখানায় বিদ্যুৎ লাগবে না, কিন্তু সাধারণ গৃহস্থের ঘরে আর অফিস যেগুলো বেঁচে আছে সেগুলোকে বিদ্যুৎ সাপ্লাই দিতে গেলে আপনার কত বিদ্যুৎ মাসে লাগতে পারে একবার হিসেব করে দেখবেন ডক্টর ইউনূস। কারণ ভারতবর্ষের কাছ থেকে কিন্তু আর কোনো সাহায্য আপনারা পাবেন না। ত্রিপুরা অলরেডি কেটে দিয়েছে। ত্রিপুরায় টাকা দেননি, ত্রিপুরা অলরেডি কেটে দিয়েছে। একটা বোধহয় কেটেছে লাইন, আর একটা বোধহয় এখনো চালু আছে, সেটাও কেটে দেবে। কিছু টাকা দিয়েছিলেন বলে সে এখনো কাটেনি। এবার বেকারত্ব হু করে বাড়ছে। বেকারত্ব কালকে একটা সংখ্যা বলেছিলাম, 26 লক্ষ কত হাজার বেকার। এই 26 লক্ষ ভারতীয় তো কাজ করতো। আসিফ নজরুল, 26 লক্ষ ভারতীয় তো বাংলাদেশে কাজ করতো। এই 26 লক্ষ ভারতীয়কে বেকার করলেন এই কারখানাগুলো বন্ধ করে দিয়ে। যত আন্তর্জাতিক মানের সমস্ত টায়ার কারখানা, গাজী টায়ার, গাজী ট্যাঙ্ক, তারপর যত আপনার এই পোশাক শিল্পের ইন্ডাস্ট্রি আছে, সব তো নষ্ট করে দিলেন। এখন সব অর্ডারগুলো চলে আসছে ভারতবর্ষে। ভারতবর্ষের যত ব্যবসায়ী আছে, ব্যবসা রেমন্স সব গুটিয়ে নিয়ে ভারতবর্ষে ফিরে চলে এসছে। ভাই, এখান থেকেই তো তুলোটা যাচ্ছিল। শেখ হাসিনার সময়ে ভারতবর্ষের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে কটন এগ্রিমেন্ট। একটা স্পেশাল ডিসকাউন্টে গুজরাট থেকে পুরো কটনটা সাপ্লাই হতো একেবারে বাংলাদেশে। হাসিনা নেই, এগ্রিমেন্ট রিনিউর ব্যাপার নেই। আর রিনিউ করার আগে যদি আমি বলি যে আমি পাঠাবো না, চুক্তি তো হয়েছিল শেখ হাসিনার সঙ্গে, তিনি তো নেই। আর আপনাদের 2 পয়সার সরকার, আপনার কে দাম দেয়? আপনার সরকারের 2 পয়সার সরকার, কে দাম দেবে? ফলে য পলায়তি স জীবতি। সংস্কৃতে একটা কথা আছে, য পলায়তি স জীবতি। যদি যারা পালাবার তারা পালিয়ে যান। সময় কিন্তু বেশি নেই। কারণ ওদিকে ট্রাম্প কিন্তু ফোঁস করছেন, চুপ করে রয়েছেন। আর তুলসী গ্যাবার্ড কিন্তু একেবারে সেই চুপ। ঝড়ের আগে, তুফানের আগে যেমন পৃথিবী স্তব্ধ হয়ে যায় না, তুলসী গ্যাবার্ড কিন্তু ওই অবস্থায় রয়েছেন। তুলসী গ্যাবার্ড 20 তারিখের পর যে কি প্রলয় আনবেন বাংলাদেশে আপনারা কল্পনা করতে পারছেন না। সেই প্রলয়ে আপনাদের কজন টিকবেন আর কজন বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন সেটা এখন আন্দাজ করা যাবে না। তবে ডক্টর ইউনূসের কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। তাকে কিন্তু অন্যের ওপরে বাঁচতে হবে, অন্যের সিদ্ধান্তের ওপরে বাঁচতে হবে। এটা আজকে আমি বলে রেখে দিলাম, লিখে রেখে দিন। আর কালকে আমি আংশিকভাবে প্রকাশও করে দেবো যে মেটিকুলাসলি কি প্ল্যানটা উনি করেছেন উনি পালাবার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।